একে তো বাইরে ঝুম বৃষ্টি, তার সাথে আবার শুক্রবার, আর মুখের স্বাদটাও মনে হয় এই জন্য বেড়ে গিয়েছে। এই জন্য মজার মজার রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? অবশ্যই জানাবেন। এই তো আজকে শুক্রবারের দিন, তার উপর আবার অনেক বেশি বৃষ্টি। তো যাই হোক, খিচুড়ি আর গরু মাংস রান্না করব। এই জন্য আমি প্রথমেই গরু মাংসটা রান্না বসিয়ে দিচ্ছি। আর গরু মাংসটা আমি টক দই থেকে শুরু করে সব রকম গরু মাংসের মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তার ভিতর আমি মেখে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে দিয়ে আমি আস্তে আস্তে গরু মাংসটা রান্না করে নেব, কারণ গরু মাংসটা তো কখনোই তাড়াহুড়ো করে রান্না করা যায় না। যাই কখন প্রেশারে দিলে তাড়াহুড়ো হয়। আমার আবার সত্যি কথা যেটা প্রেশারে রান্না করার অতটা ইচ্ছা হয় না, আমার কাছে ওটাই ঝামেলা লাগে। কারণ রান্না করার থেকে ওই প্রেশার কুকারটা পরিষ্কার করা আমার কাছে খুব বিরক্ত লাগে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি চুলাতেই মানে এইভাবে হাঁড়িতেই রান্না করার জন্য। তো যাই হোক, এখানে আমি গরু মাংসটা বসিয়ে দিয়েছি। আর এখানে একটু কষিয়ে নেওয়ার পরে এই তো আমার মনে ছিল না বাদাম বাটাটা দেওয়ার জন্য, পরে আবার আমি ওটা বেটে বাদামটা একটু দিয়ে দিলাম। আর বাদাম বাটা দিলে কি করতে হয়, একটু পরপরই নাড়াচাড়া করতে হয়, নইলে কি হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এখানে আমি এখন আস্তে জালে সুন্দর করে বসিয়ে দেব, হয়ে যাবে এক পাশে গরুর মাংস। আর এদিকে দেখেন আমি খিচুড়ির জন্য মানে সব রকম মশলা টশলা দিয়ে চালটা ধুয়ে রেখে দিয়েছি। আর আজকে আমি এইভাবেই রান্না করব। দেখেন, এই তো প্রথমে তেল দিয়ে দিয়েছি, একটু ঘি দিলাম, তারপরে এখন দেব পেঁয়াজ আর তেজপাতা, এগুলো দিয়ে আমি আর একটু বাদাম কিশমিশ এগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব। আর আপনারা বলবেন ঘি আপু এখন দিচ্ছেন? হ্যাঁ, আমি এখনই দিচ্ছি, কারণ ঘিটা পরে দিলে আমার বাচ্চারা পছন্দ করে না। মানে ঘির যে একটা সুন্দর ফ্লেভার আছে, ওটা আমার বাচ্চারা জানে না কেন পছন্দ করে না। এই জন্য আমি এই পর্যায়ে দিলে ওরা বুঝতে পারে না। এই জন্য আমি পোলাও করি বা খিচুড়ি করি বা যেটাই বিরিয়ানি করি, এই পর্যায়ে ঘিটা দিই। তা ঘিটা দিলে না পোলাওটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো হয় এবং পোলাওটা অনেক ঝরঝরে হয়। যাই হোক, এই তো আমি পোলার চালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে মসুর ডাল দিয়েছি শুধু একটু করে। আর ভেবেছিলাম একটু গাজর দেবো, কিন্তু ফ্রিজে দেখলাম গাজর নাই। তো যাই হোক, এখানে এই তো দিয়ে এগুলো আমি সুন্দর করে ভেজে নিয়ে গরম পানিটা দিয়ে দিয়েছি। আর গরম পানি দেওয়ার পরে আমি এখন কিন্তু এ পর্যায়ে এসে লবণ দিব। আর লবণটা অবশ্যই এই পর্যায়ে যদি দেন না পোলাওতে, তাহলে পোলাওটা একবারে পারফেক্টভাবে সুন্দর করে ফুটেও যায় আর সুন্দর করে হয়ও আর কি। তো যাই হোক, এখন আমি লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম। আর এই তো উঠিয়ে নিয়ে হাই হিটে অবশ্যই জাল দিয়েছি, এবং হাই হিটে জাল করার পরে কিন্তু এরকম হয়েছে। এখন আমি আস্তে করে লো হিটে এটা দিয়ে ঢেকে দিয়ে দিব, তাহলে দেখবেন অনেক সুন্দর একটা মানে পোলাও বলেন, বিরিয়ানি বলেন বা খিচুড়ি বলেন, অনেক সুন্দর হয়। এক কথায় যা ঝরঝরেও হয় এবং ফোটেও। অনেকের পোলাও দেখেছি মাঝে মাঝে ফোটে না। তো যাই হোক, এভাবেই আজকে রান্না শেষ করলাম। তা কেমন লাগলো আমার ভিডিওতে? আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।